রব্বুল আলামিনের কোরআন আমরা শুনতে এসেছি। এই কোরআন শোনার পরিবেশ আমাদের আজকের মাহফিলেও অনেকেই বলেছেন, গোটা বাংলাদেশে আলোচনা হচ্ছে। এই আলোচনার পরিবেশ, এই তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায়ে জিকির, দোয়ার মাহফিল, এই মাহফিলের পরিবেশ দীর্ঘ 15টি বছর পর্যন্ত ছিল না। কি বলেন ছিল? হ্যাঁ, হুজুরদের কোনো মূল্যায়ন ছিল না। আমরা বাইরে বের হলে মনে মনে চিন্তা করতাম যে টুপিটা খুলে রাস্তার মধ্যে এমনি চললেই মনে হয় ভালো। কি বলেন, এরকম পরিবেশ ছিল না। মুসলমানরা নির্বিঘ্নে, শতকরা 92 জন মুসলমানের দেশে কোরআন নিয়ে কথা বলবে, হাদিস নিয়ে কথা বলবে। বিশেষ করে মসজিদের জুমার খুতবাগুলোতেও ইমামরা, খতিব সাহেবরা স্বতঃস্ফূর্তভাবে কোরআনের হক কথাগুলো বলবে, এই অধিকারও তাদের ছিল না। কি বলেন, ছিল? ইসলামী আন্দোলনের সিপা সালার যারা, অসংখ্য ইসলামী আন্দোলনের সিপা সালারদেরকে বিনা দোষে, নির্দোষে, বিশেষ করে জামাতি ইসলামী বাংলাদেশের অসংখ্য মানুষ তাদেরকে ফাঁসির মঞ্চে চড়িয়ে, অথবা কাউকে গুম করে, অথবা কাউকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে আবদ্ধ করে ইতিহাসের জঘন্য একটি অধ্যায় রচনা করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? যেই জেলখানার যেই রুমের ভিতরে 10 জন মানুষ, 10 জন কয়েদি একত্রে থাকতে পারে না, কষ্ট হয়, সেই জায়গায় পৃথিবীর আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হলো উলামায়ে কেরাম। আল্লাহর নবী বলছেন, আল উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বানি ইসরাইল। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে যারা উলামায়ে কেরাম হবে তারা বনি ইসরাইলের নবী, তার মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তারা দামি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমার দেশের এই উলামায়ে কেরামদেরকে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করে, যেই জেলখানায় সাধারণ কয়েদি, যেই রুমের ভিতরে 10 জন থাকতে পারে নাই, সেই রুমের ভিতরে উলামায়ে কেরামদেরকে ধরে ধরে সেখানে আবদ্ধ করে 10 জন থাকতে পারে নাই, সেই জায়গায় 25 জন সারাটা রাত, সারাটা দিন দাঁড় করায় ধরে রেখেছে। পাশেই বিশাল বড় ডেস্কের সাউন্ডে, কি বলে আপনার, গান বাজিয়ে তাদেরকে কান এমন ঝালাপালা করে দিয়েছে, তারা কোরআনের আয়াত পড়বে, জিকির করবে, তাসবিহ পড়বে, এই সুযোগও তাদের দেওয়া হয় নাই। কথা বলেন, ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন, হয়েছে কি হয় নাই? কত বড় জালেম, পৃথিবীর জালেম বাদশাদের ইতিহাস আমরা পড়েছি। এই পৃথিবীতে স্বৈরাচার বাদশা যারা হয় তাদের 3টা বৈশিষ্ট্য থাকে। 1 নাম্বার তারা হলো জালেম, 2য় নাম্বার তারা হলো নিষ্ঠুর, 3য় নাম্বার তারা হলো মূর্তি পূজারক। এই 3টা বৈশিষ্ট্য আমাদের দেশের এই বিগত সরকারের মন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা যারা ছিল, তাদের সকলের ভিতরে ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? কত বড় জালেম হয়ে পড়ে বাবাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে জনমের মতো শহীদ করে দেওয়া হয়েছে। যোগ্য একটা সন্তান তৈরি করেছে বাবা, সেই সন্তানটাকেও এই আয়না ঘরের মতো জঘন্য জায়গা তৈরি করে সেখানে বছরের পর বছর আবদ্ধ করে রেখেছে। কত বড় জালেম, কত বড় নিষ্ঠুর হলে পরে ফাঁসির আসামি কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে। একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজে গিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে তরবারি ধরে গলার মধ্যে তরবারি চালিয়ে জনমের মতো বিদায় করে দেওয়া হয়েছে। একটা প্রধানমন্ত্রী এই কাজ করতে পারে? কত বড় নিষ্ঠুর, কত বড় স্বৈরাচার হলে পড়ে নিজের বাবার ছবি সব জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য 400 কোটি টাকা ব্যয় করেছে। কত কোটি টাকা? 400 কোটি টাকা। রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় ছবি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশের মানুষ নাই, বঙ্গবন্ধুকে ভালোবাসতো সবাই, মোটামুটি আমরা ভালোবাসতাম। কিন্তু তার মেয়ে এই বঙ্গবন্ধুর সম্মান বাড়াতে গিয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে
বঙ্গবন্ধুর সেই মূর্তিগুলো অথবা ভাস্কর্যের উপরে গিয়ে আমার দেশের যুবকেরা প্রসাব করে দিয়েছে। কি বলেন, দিয়েছে কি দেয় নাই? বাবা এবং মায়ের জন্য সন্তান, সন্তানের জন্য বাবা এবং মা সম্মানিত হন, আবার অপমানিত হন। এদেশের মুহাদ্দিসরা, এখানে অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, মুহাদ্দিসরা, মুফতি সাহেবরা, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা, বড় বড় কামিল মাদ্রাসা বাংলাদেশে আছে। প্রিন্সিপাল হুজুররা হাদিসের দর্শ দেন, কোরআনুল কারীমের তাফসীর দেন। এখন সেই জায়গায় প্রতিটি মাদ্রাসায় এই প্রিন্সিপাল সাহেবের মাথার উপরে দুইটা ছবি ছিল কি ছিল না? জলে বলেন, ছিল কি ছিল না? সমস্ত ওলামায়ে কেরাম একমত, কোন ঘরে যদি ছবি থাকে কোন প্রাণীর, রাসূল বলছেন ওই ঘরে কোন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা যদি প্রবেশ না করে আপনি যত ইবাদত করেন, কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এখন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব দর্শ দিচ্ছেন কোরআনের হাদিসের, ঘরের মধ্যে উপরে ছবি, ছবি না রাখলেও তো বিপদ। কি বলেন, ঠিক কি না? ছবি না রাখলেও বিপদ। জোর করে জাতির উপরে ছবি চাপিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ই আগস্টের মাধ্যমে আপনারা দেখেছেন, বিপ্লবের মাধ্যমে মুহূর্তের মধ্যে কোন স্যার না কে যেন বললেন একটু আগেই যে হাসিনা 12টার সময় চিন্তা করে নাই যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। চিন্তা করছে? তার মন্ত্রীরা চিন্তা করছে? 5ই আগস্টের আগে 4ই আগস্টে, সেদিন আমি সারাদিন মিছিল করেছি, রংপুরে ছিলাম সারাদিন। এই 4ই আগস্টে মাগরিবের নামাজের আগে মনে হয় একটা মন্ত্রী ছিল আরাফাত, ওর বক্তব্য শুনে আমরা মনে করলাম যে হয়তো আগামীকাল আরো জোরালো কোনো অ্যাকশন হবে। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পরিবর্তন করে দিলেন, কেমনে পরিবর্তন করে দিলেন, এ জাতির লোক কোনো সময় বুঝতেই পারে নাই। কি বলেন, ঠিক কিনা? পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, যত প্রশাসনের লোক আছে, যত অফিস আদালত, সব জায়গায় তার লোক। কোন লোককে জিজ্ঞেস করলে কয় সব সেটআপ দিছে 15 বছরে, কেমনে সম্ভব? আল্লাহ পারেন না? কি বলেন, আল্লাহ পারেন না? আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো 3টা। কয়টা? দারুন নদওয়ার বৈঠকে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। যেমন আজকেও এই 17 বছর, 15 বছর, 16 বছর ষড়যন্ত্র করা হয়েছে। 5 জন মৌলবি এক জায়গায় বসলে পড়েই সঙ্গে সঙ্গে গোয়েন্দা বিভাগের কাছে এই সংবাদ গেলে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করা হতো। কি বলেন, হতো না? বলে জামাত ইসলামের লোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন চলতে শুরু করলো, লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো। আবু জাহেলের মেজাজ গরম না নরম? দারুন নদওয়ার বৈঠকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো 3টা। সবাইকে ডাক দিয়ে বলল, তোমরা বলো তো মুহাম্মাদের দ্বীনের দাওয়াত দিয়ে মুহাম্মদ দিনের পর দিন যেভাবে এগিয়ে যাচ্ছে, তার কাছে কালেমা পড়ে মানুষ মুসলমান হচ্ছে, তা এইভাবে চলতে থাকলে তো আমাদের বাপ দাদার ধর্ম আর চলবে না, আমাদের নেতৃত্ব হারাবো, সব হারাবো আমরা। এই অবস্থা আমাদের কি করণীয় আছে, আমরা কি করব? একজন ডাক দিয়া বলল যে যদি এই অবস্থায় আমরা মুহাম্মাদের দাওয়াত যদি বন্ধ করতে চাই, তাহলে মুহাম্মদকে জনমের মতো বিদায় দিতে হবে, অথবা মুহাম্মদকে জেলখানায়, 1 নাম্বার হলো মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করা লাগবে। যদি মুহাম্মদ জেলখানায় থাকে তাহলে তার অনুসারী যারা আছে কেউ মাঠে ময়দানে কথা বলতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আবু জাহেলের মাথায় বুদ্ধি কম ছিল না বেশি ছিল? ও তো আবু জাহেল না, ওর নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। ও বলল তোমার আমি এটা মানি না, কারণ মুহাম্মদকে আমরা বন্ধ করব, এক মুহাম্মদ জেলখানায় থাকবে, 1000 মুহাম্মদের অনুসারী মাঠে ময়দানে তারা কোরআন এবং হাদিসের উপরে কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি? এই জালেম স্বৈরাচার সরকার মনে করেছিল যে আল্লামা সাঈদী দীর্ঘ 15টি বছর 50টি বছর ধরে কোরআনের খেদমত করেছেন, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষকে কালিমার দাওয়াত দিয়ে তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা বাংলাদেশে সাঈদী, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির অসংখ্য অনুসারী, অসংখ্য ভক্ত, অসংখ্য মুফাসসির তৈরি করেছেন। জালেম সরকার মনে করেছিল সাঈদীকে বন্দী করে এই কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল গোটা বাংলাদেশে বন্দী হবে, কিন্তু এক সাঈদী ছিল বন্দী জেলখানায়।
এই সাইদির হাজারো অনুসারী, হাজার সাইদি মাঠে আল্লাহর কোরআনুল কারীমের হক কথা বলে বলে এই 5ই আগস্টের এই অবস্থা তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটি? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ব্যাটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু জাহেল 3টা। আল্লাহ তাআলা সূরা আনফালের শেষের দিকে বলেন, ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাইজান, কষ্ট হইতেছে কি? আমি যখন তেলাওয়াত করব, যখনই তেলাওয়াত করব একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন। কি কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে 3টা কাফেররা। 1 নম্বর হলো কোরআনুল কারীমের যারা খাদেম, কোরআনের গোলাম যারা হবে, যারা এই সমাজটাকে আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন করে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেন, স্লোগান দেন, মিটিং করেন, মিছিল করেন, সব কিছুর পিছনে যাদের আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করান। ও নবী, শুধুমাত্র আপনার নয়, কিয়ামত পর্যন্ত সমাজের ভিতরে যারা আল্লাহর কোরআনুল কারীমের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে দাওয়াত দিবেন, রাসূল আপনি গোটা দুনিয়ার ইমানদারকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের বিরুদ্ধেও 3টা ষড়যন্ত্র হবে সমসাময়িক সময়ে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইয়েরা আমার, এই সংগঠন শহীদি কাফেলার সংগঠন। বিনা দোষে যেই সমস্ত মানুষকে জেলখানে আবদ্ধ করে শহীদ করা দেওয়া হয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে, এটা কুড়িগ্রাম জেলার মাওলানা মোজাম্মেল হক, আমাদের কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, যেই দিন মতিয়ার রহমান নিজামী হুজুরের ফাঁসি হয়, তারপরের দিন আমার মাহফিল নাগেশ্বরীতে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হুজুর কেঁদে ফেললেন, অঝর নয়নে কাঁদতেছেন আর বলতেছেন, মাওলানা মতিয়ার রহমান নিজামী এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়। হুজুর ডাক দিয়া বললেন, এই মানুষটা দীর্ঘ সময় পর্যন্ত একই মেসে, এক জায়গার ভিতরে, একটা রুমে পাশাপাশি বেডে ছিলাম, একসঙ্গে পড়াশোনা করেছি, আল্লাহর বান্দার দীর্ঘ সময় পর্যন্ত থেকেছি, ছাত্র জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, আল্লাহর বান্দার আমার ছাত্র জীবনে একসঙ্গে থাকা অবস্থায় দেখেছি একটা দিনও তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কোনোদিন কাজা হয় না। ওই মানুষটাকে জেলখানে আবদ্ধ করে ফাঁসির মঞ্চে চড়িয়ে শেষ করে দেওয়া হলো। মীর কাসেম আলী, ও মুসলমান, মীর কাসেম আলী, মাত্র 3 ঘন্টা সময় আছে। লোকেরা এসে, জেলখানার প্রতিনিধিরা এসে বলছে 3 ঘন্টা পর আপনাকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, 3টা ঘন্টা যখন সময় আছে, তাহলে এই 3টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা একটু ঘুমায় যাই, এরপরে বাকি সময়টা দোয়া কালাম পড়ে তারপরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যাবে। চেহারার মধ্যে কোনো বিষণ্ণতা নাই। আল্লাহর বান্দা শাহাদাতের পেয়ালা পান করেছেন এই জালেম সরকার। কিভাবে আমাদের দেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর সম্পদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, মুসলমান ভাইয়েরা আমার, জেলখানায় আবদ্ধ করেই শুধু ক্ষান্ত হয় নাই, সাইদি সাহেবকে জেলখানার থেকে বের করে যেই দিন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো, গোটা পৃথিবী সাক্ষ্য। ওই হাসি মুখের চেহারাটা থেকে মনে হয় আল্লাহর বান্দা কোনো অসুস্থ ছিলেন না। কি বলেন, ছিলেন? অসুস্থ ছিলেন না। ইনজেকশন পুশ করে জনমের মতো, বাংলাদেশের মতো একটা গৌরব, একটা সম্পদ সরকার শেষ করে দিলাম। অসংখ্য ভক্ত, বাংলাদেশের সমস্ত দল, রাজনৈতিক দল,
সমস্ত দল মত নির্বিশেষে আবাল বৃদ্ধা বনিতা সমস্ত মানুষগুলোর ভালোবাসা হৃদয়ের ভিতরে সাইদির জন্য ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকায় একত্রিত হয়ে গেল। মানুষটারা জানাজার নামাজ পড়বে, জালিম সরকার জানাজার নামাজটা পর্যন্ত করতে দেয় নাই। কি বলেন, দিয়েছে? ওই দিন রাতের বেলায় লক্ষ জনতা মহান রব্বুল আলামিনের দরবারে হাত দুখানা তুলে ধরে এমন ভাবে আবেদন করেছিল, আল্লাহকে যেভাবে ডাক দিয়ে বলেছিল, ওই সময় আমার মনে পড়েছিল, আমার মন বলেছিল এই সরকারের ক্ষমতার বেশি দিন নয়। সাধারণ জালেম মাজলুম মানুষের দোয়া যেইভাবে আল্লাহর দরবারে করতেছে, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন এই জালিম শাসকের মসনদ মুহূর্তের মাঝে তছনছ করে শেষ করে দেবে। এক বছরও যায় না, এক বছরের একদিন আগে। কি বলেন, শেষ হয় নাই? কি বলেন, শেষ হয়েছে কি হয় নাই? সাথী নেতা পাতি নেতার জন্য মাঠে ময়দানে কোরআনুল কারীমের কথা বলার সাথে সাথে মাইক কেড়ে নেওয়া হতো, ওলামায়ে কেরামদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হতো। কি বলেন, ঠিক কি না? আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমান, আমি কোন একটা মাহফিলে নীলফামারীতে এই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এই কথাটা বলেছি। এই কথাটুকু বলার কারণে আমার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। নিজেকে সব দিক থেকে সর্বে সর্বা মনে করেছিল, নিজে মনে করেছিল এটা তো ফেরাউনের কাজ ছিল, নমরুদের কাজ ছিল। কি বলেন, ঠিক কি না? জালেম যারা হবে, জালেম যারা হবে তাদের তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার হলো তারা স্বৈর শাসক যারা হবে, এক নাম্বার তারা জালেম হবে, দ্বিতীয় নাম্বার হলো তারা নিষ্ঠুর হবে, তৃতীয় নাম্বার হলো তারা মূর্তি পূজারী হবে। এই দেশের এই সরকার মূর্তি পূজা করার পিছনে বিশেষ করে প্রতিটি টাকার ভিতরে ছবি দিছে না, বাপের ছবি। কি বলেন, আছে না নাই? সব জায়গায় বাপের ছবি দিয়েছে। এখন আমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব মসজিদে জুমার বয়ান দিতেছি, আমার পকেটের ভিতরে 500 টাকার নোট আছে না নাই? 500 টাকার নোটের ভিতরে ছবি আছে না নাই? কি বলেন, আছে না নাই? সূক্ষ্ম ষড়যন্ত্র করে এ মুসলমান বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল ফেরাউনি কায়দায়। বলে সমস্ত শিক্ষা, এই শিক্ষা কায়দা যে আছে, মানুষ যাতে জ্ঞান শিখতে না পারে, ইলম যাতে উলামায়ে কেরাম অর্জন করতে না পারে, এজন্য এই ব্যবস্থা করো। এই ব্যবস্থা করার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রংপুরের আবু সাইদ আমাদের গর্ব, আমাদের রংপুরের আবু সাইদ। আর দ্বিতীয় নাম্বার হলো, আমি সেদিন এনায়েতপুরে মাহফিল করেছিলাম, এনায়েতপুর থানার সাথেই এনায়েতপুরের কিছু যুবক নয়, হাজার হাজার যুবক সেখানে 13 জন 14 জন 15 জন পুলিশ ভাইকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। এই দুইটা ঘটনা গোটা বাংলাদেশে ফোকাস হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের পতাকা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ব্যাঠি? আসুন ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানায় দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইযামকুর বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করে। এক নাম্বার হলো আপনাকে তারা জেলখানায় আবদ্ধ করবে, দ্বিতীয় নাম্বার আপনাকে তারা হত্যা করবে, তৃতীয় নাম্বার হলো আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। ও রাসূল, আপনার পেরেশান হওয়ার কিছু নাই, হয়রান হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, অপেক্ষা করেন। ওরা যতই চালাকি করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চালাকির সামনে ওরা দাঁড়াতে পারবে না। কি বলেন, পারবে? সবচাইতে বড় চালাক, সবচাইতে বড় মকরওয়ালা কে? আওয়াজ দিয়ে বলতে হইতে বড় মকরওয়ালা কে? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, রাসূল এই পৃথিবীতে আমার কিছু মানুষ, কিছু বান্দা রয়েছে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। একটু গভীর রজনীতে জবান খুলে বলেন তো আমাদের রবের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন রবের নাম কি? যারা বলে রব আমার আল্লাহ, এই কথাটুকু বলার সঙ্গে সঙ্গে নানা দিক থেকে প্রতিকূলতা শুরু হয়। এই মানুষটা এতদিন পর্যন্ত চাকরি করেছে, চাকরির থেকে পদচ্যুতি দেওয়া হবে, চাকরির থেকে বহিষ্কার করা হয়, ধন সম্পদ যা ছিল। ও মুসলমান, না বললেই নয়, আমাদের রংপুরের জমিনের একজন যত সম্ভব রংপুরের জেলা সভাপতি বিএনপি, আপনারা নাম শুনেছেন, কাউসার জামান বাবলা। নাম শুনছেন কি? যারা বিএনপি করেন তারা জানেন কাউসার জামান বাবলা। ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। আমার মাদ্রাসাতেও মাঝে মাঝে তিনি যেতেন। ওনার একটা জুট মিল ছিল, এজাক্স জুট মিল। এটা হলো আপনার সিলেটে কি বলে, খুলনায় 81 একরের উপরে একটা মিল, বিশাল মিল, 81 একর জমি। তাহলে কি মিলটা ছোট? ছোট না, বেচারা অত্যন্ত দানবীর মানুষ। আমার রংপুরের মাহিগঞ্জ এলাকা শুধু নয়, গোটা রংপুরে এমন কোন জায়গা নাই 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা কোন মাদ্রাসা মসজিদে দেন নাই, এমন কোন জায়গা নাই। এই আজাক্স জুট মিলের মালিক চেয়ারম্যান কাউসার জামান বাবলার এই মিলটা 81 একর জায়গা ধরে অন্যায় ভাবে এটাকে দখল করা হলো। বিগত সরকারের এক মন্ত্রী ছিল, মহিলা মন্ত্রী, প্রতিমন্ত্রী মুন্নু শাহানা কি যেন, মুন্নুজান সুফিয়ান। এটা টেলিভিশনেও প্রতিবেদন এসেছে, আপনারা দেখেছেন, কাউসার জামান বাবলার সাক্ষাৎকার হয়েছে। এই সব জমি অন্যায় ভাবে সে দখল করেছে। অন্যায় ভাবে দখল করার পরে 5ই আগস্টের পরে আবার তিনি সেটা ফেরত পেয়েছেন, এবং ফেরত পাওয়ার পরে আমার সাথে দেখা হয়েছে, গতকালকেও আমার সাথে কথা হয়েছে। আগামী শুক্রবারে ওনার সাথে আমার সাক্ষাৎ হবে, শুক্রবারে আসবেন, উনি ঢাকায় আছেন। এইভাবে অসংখ্য মানুষ, এটা তো বিএনপির কথা বললাম, কিন্তু আমাদের জামাতি ইসলামী বাংলাদেশের অসংখ্য মানুষের অসংখ্য সম্পদগুলো সব অন্যায়ভাবে দখল করে, বিশেষ করে আমাদের জামাতি ইসলামী বাংলাদেশের একটা ব্যাংক পরিচালিত হয়, ইসলামী ব্যাংক, আপনারা জানেন, যেটা আমাদের বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর একটা ঐতিহ্যপূর্ণ একটা ব্যাংক। সেই ব্যাংকটাও তারা দখলে নিয়ে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। কি বলেন, ঠিক কিনা? নিয়েছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রাসূল, যারা বলে রব আমার আল্লাহ, আমাদের দেশের গোলেমালে হুজুর যারা আছে, এই দীর্ঘ 17টি বছর পর্যন্ত যারা ওই সরকারের গুণগান করেছে, তাদের কোনো ক্ষতি হয় নাই। তারা মিডিয়াতে, মিটিং এ, মিছিলে, সব জায়গায় তারা ছিল। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলনের অসংখ্য কর্মী আল্লাহকে রব বলে স্বীকার করেনি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাওয়ার কারণে আমার ভাইয়েরা হাজার রকমের নির্যাতন, হাজার রকমের অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে। আপনারা জানেন, আজমি সাহেব দীর্ঘ 12টি বছর পর্যন্ত আয়না ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল। ওনার সাক্ষাৎকার যারা শুনেছেন, গামছা তার সাথে ছিল, তিনি বলেছেন, আমার চোখের পানি দিয়া এই গামছাটা অসংখ্যবার ভিজেছে, কতবার ভিজেছে আমি বলতে পারবো না, কানতে কানতে কখন দিন কখন রাত, এখন দিনের কয়টা বাজে, রাতের কয়টা বাজে, কোন সময় এটা জানতাম না। এদেশের সম্পদ, এদেশের গৌরব দীর্ঘ 12টি বছর পর্যন্ত জেল সেই যাবে আয়না ঘরে আবদ্ধ করার পরে যখন ছেড়ে দেওয়া হলো, 5ই আগস্টের পরে যখন বের হলেন, দুনিয়ার সব মানুষ হাসিনাকে যদিও ক্ষমা করে, বাংলাদেশের সব মানুষ ক্ষমা করে, মুসলমান ভাইয়ের আমার, আজমি ক্ষমা করবেন না। কারণ জেলখানার থেকে বের হয় আসার পরে, আয়না ঘর থেকে বের হয়ে আসার পরে দেখেন তার প্রিয়তমা স্ত্রী তার ঘরে নাই। 2 বছর আগে স্ত্রীটা আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কারণ সে জানেও না তার স্ত্রী জানেও না আমার স্বামী আছে না নাই, বেঁচে আছে না মারা গেছে। কি নির্যাতন করা হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেটা ইমানদারের স্লোগান দাও, মাথায় আছে টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, ইমানদারের স্লোগান দাও। না না না, তোমার লেবাস সুরত দেখে ইমানদারের স্লোগান দেওয়া যাবে না। তুমি যদি ইমানদার হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা পরীক্ষা তোমার কাছ থেকে নেব। এই পরীক্ষাগুলো সবগুলো আসার পরে যদি তুমি ধৈর্য ধারণ করো, সফলতার প্রান্তে যদি যাও, এবং তুমি যদি বলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদ আপদ মুসিবত সবগুলো আসার পরে তুমি যদি ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দিতে পারো, আয় আল্লাহ আমরা তো আপনার, এবং এমন একটা সময় আসবে আপনার কাছেই আমাদের যাওয়া লাগবে। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন তো রবের নাম কি? আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এইটার উপরে তারা অনল থাকা, হাজার বিপদ আপদ, জেলখানা, জরিমানা, অনেক কিছু আসে, সর্বশেষ ফাঁসির মঞ্চে উঠায় দিয়া ফাঁসির দড়িটা যখন আল্লাহর বান্দার গলার কাছে আসে, আমার দেশের অসংখ্য ইমানদার জীবন দিয়েছে ফাঁসির মঞ্চে দাঁড়ায়া, ওই দড়িটা যখন গলার কাছে এসেছে, আল্লাহর বান্দা মনে করেছে এটা ফাঁসির দড়ি না, এটা হলো আমার জন্য ফুলের মালা। কি বলেন, ঠিক না? কারণ চেহারার মধ্যে বিষণ্ণতা নাই, উৎফুল্ল, এবং যারাই শহীদের কাতারে দাঁড়িয়েছেন সকলের চেহারার মধ্যে হাসি ছিল, মুস্কি হাসি, গোটা মুস্কি হাসি দিয়া গোটা দুনিয়া যেন তারা আলোকিত করে দিতেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা প্রিয় বান্দা ছিলেন। রবকে রব হিসেবে স্বীকার করে নেওয়ার পরে হাজারো বিপদ আসার পরেও তারা আল্লাহর উপর ইস্তেকামত থেকেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ইস্তেকামত থেকে বিপদ আপদ মুসিবত আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধৈর্য ধারণ করে ইস্তেকামত থাকার কারণে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই বান্দাই বান্দির কাছে একদল ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা কানের কাছে এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঠিক কি না? আল্লাহর বান্দার কাছে বিপদ আপদ মুসিবত আসে, বান্দা যখন অটল থাকে, মজবুত থাকে, আল্লাহর বান্দার কাছে ফেরেশতা কানের কাছে আওয়াজ দেয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। কেন ভয় নাই? কি জন্য ভয় নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা নিঃসন্দেহে জানে আমি আল্লাহর উপরে ইস্তেকামত থেকেছি। ইস্তেকামত থাকার কারণে আমার উপরে বিপদ আপদ মুসিবত যাই আসুক, সর্বশেষ যদি শাহাদাতের পেয়ালা পান করি, কাল কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হইতে আমার দেরি হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান এবং মাল এই দুইটা জিনিস দিয়ে আমার রাস্তায় যারা ব্যয় করবে, দুইটা জিনিস যারা দেবে, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করে দেব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এই জন্যই পৃথিবীতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অসংখ্য ইসলামী আন্দোলনের সিপাহসালাররা জীবনের শেষ প্রান্তে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাতের পেয়ালা পান করেছেন। এরপরেও তারা কোনোদিন বাতিলের কাছে কোনো সময় মাথা নত করেন না। তবে হ্যাঁ, আমরা একটা বিষয়, এই 5ই আগস্টের পরে আমরা একটা বিষয় গোটা বাংলাদেশে দেখতে পেয়েছি। আপনারা দেখেছেন, আপনাদের রাজীবপুর তো আলহামদুলিল্লাহ ইসলামের দুর্গ, কোরআনুল কারীমের আন্দোলনের ঘাঁটি এটা। কিন্তু বাংলাদেশের যেই জেলাতেই এখন যাই, সেই জেলাতেই গোটা বাংলাদেশে মুসলমানদের মাঝে ইসলামের জোয়ার এসেছে। কে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতাল নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছেন, হে রাসূল, যখন আপনি দেখবেন যে বিজয় আসবে আল্লাহর, রহমত আসবে আল্লাহর, সাহায্য আসবে আল্লাহর, ওয়ারাইতাল নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষেরা দলে 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 গিয়া ইসলামের ভিতরে প্রবেশ করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এদেশের মানুষ দীর্ঘ সময় 53 বছর স্বাধীনতার, 53টি বছরের মাঝে এই দেশের জনগণ বিভিন্ন সরকার দেখেছে, বিভিন্ন শাসক দেখেছে। মাঝের একটা সময়ে 5টা বছর বাংলাদেশের পার্লামেন্টে আমার ভাইয়েরা 2 জন গুরুমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এই 2 জন গুরুমন্ত্রীর দায়িত্ব পালন করার পরে 5টা বছর পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরে 5টা টাকারও দুর্নীতির মামলা তাদের বিরুদ্ধে দিতে পারে না। ঠিক কিনা? কি বলেন, পারছে? এজন্য মানুষের মন পরিবর্তন হয়েছে, দিন বদল হয়েছে। 5ই আগস্ট এখন মন পরিবর্তন, দিল পরিবর্তন হচ্ছে দেশের জনগণের। আমার দেশের 70 বছরের নারী রাস্তা দিয়া দিনের বেলায় রাতের বেলায় চলতে পারে না, ধর্ষিতা হয়। 5 বছর 6 বছরের শিশু বাচ্চা পর্যন্ত এই দেশে ধর্ষিতা হয়। জনগণের জন্য দিল পরিবর্তন হয়ে জনগণ এখন চায় এমন একটা সমাজ আসবে, রাতের বেলায় দিনের বেলায় নারীরা যদি নির্বিঘ্নে এক জায়গা থেকে আরেক জায়গায় পথ চলে, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজের ভিতরে একজন যুবকও থাকবে না যেই যুবকটা ওই নারীর দিকে তাকায় দেখবে। দিনের বেলায় রাতের বেলায় বণিক ব্যবসায়ী ভাইয়েরা আমার লক্ষ কোটি টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজের ভিতরে একজন মানুষ নাই, একজন ছিনতাইকারী পাওয়া যাবে না, যেই ছিনতাইকারী ওই বান্দার সম্পদগুলো অন্যায়ভাবে হরণ করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কষ্ট হইতেছে কি? চলবে কিছুক্ষণ। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, খুন আর রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকাই দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনাই ভুলবে। চান কি চান না? এই সমাজ চান কি চান না? দুর্নীতি এদেশের জনগণ আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ,
এই দেশে আর কোনো ভণ্ডামি চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এরকম একটা সমাজ বিনির্মাণ করতে গিয়া যদি আমাদের সম্পদ দিতে হয়, জান দিতে হয়, আবার যদি আবু সাঈদের মতো মাঠে ময়দানে নেমে শাহাদাতের পেয়ালা পান করা লাগে, কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভণ্ডামি আগামীতে বাংলাদেশে চলবে না। আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, রাজি আছেন? যে যে যার জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা অবস্থান নিয়ে এই দাওয়াতি কাজ আমরা সবাই ইনশাআল্লাহ করব। কি বলেন, রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ইমানদারের পথে রব বলে যারা স্বীকার করে নেবে, ইমানদারের কোনো ভয় থাকবে না। ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীর একজন জঘন্য বাদশা ছিলেন, বাদশার নাম ছিল দাকিউনুস। সূরা কাহফের আলোচনা যদি আপনারা শোনেন কিংবা পড়ে থাকবেন, বাদশা দাকিউনুস জালেম সরকার, স্বৈরাচার সরকার, নিষ্ঠুর সরকার ছিল। জালেম সরকারের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকজন বান্দা জালেম সরকারের বিশাল বড় সম্মেলন হচ্ছে, সম্মেলন ভালো লাগে নাই। আল্লাহর বান্দাগুলো এক জায়গায় গিয়ে একত্রিত হয়েছে, 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, তাদের সাথে একটা কুকুরও ছিল, এক জায়গায় বসেছে। একজন ভাই একদিক থেকে ডাক দিয়ে বলছে, ভাই এই জায়গার মধ্যে আমরা বসে আছি, আমাদের উদ্দেশ্য কি? বলে, বাদশা দাকিউনুস মূর্তির সামনে মাথা নত করতে বলে, এটা আমাদের ভালো লাগে না, তার শাসন ভালো লাগে না। আমাদের তো একজন রব রয়েছে, ওই রবের আমরা গোলামি বাদ দিয়ে কেন বাদশা দাকিউনুসের গোলামি করব? এই জন্য আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। একসাথে সব মানুষের, সব যুবকের মতামত এক হয়ে গেল। এইবার গোয়েন্দা বিভাগের কাছে যখন সংবাদ চলে গেল, তাদেরকে ধরে নেওয়া হলো। রবকে কিভাবে রব বলে স্বীকার করে নেবেন, কেমনে স্বীকার করে নেবেন? হাজারো আল্লাহ যে বলছেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেমনে ভয় নাই? আমার ভাইরা, বাদশা দাকিউনুসের সামনে গিয়া যখন 7 জন 6 জন যুবক যখন হাজির হয়ে গেছে, যুবকদেরকে ডাক দিয়ে বলছে, তোমরা শোনো, তোমরা তো আমার সম্মেলন আমাকে বাদ দিয়া অন্য একটা জায়গায় গিয়া তোমরা কার ইবাদত করো, কার সামনে মাথা নত করতে চাও? বান্দা এবার ডাক দিয়া বলতেছে, একজন যুবক যেই কথা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সূরা কাহফের ভিতরে বিশ্ব নবীকে রেকর্ড করে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ কামু أربتنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله أكبر। বাদশা দাকিউনুসের পুলিশ আছে, র‍্যাব আছে, তারপরে বিডিআর আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আরো স্পেশাল অনেক বাহিনী আছে। সব বাহিনীর পরে সব বাহিনী ইশারা করলে পরে বাদশা দাকিউনুস যদি বলে, সঙ্গে সঙ্গে এই 7 জন যুবককে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারবে। কি বলেন, পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম একটা স্বৈরাচার বাদশার সামনে, বাদশা দাকিউনুসের সামনে এই যুবকরা দাঁড়ায় গেল, একজন দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলবেন না? স্বৈরাচার সরকারের পুলিশেরা যখন আমার দেশের জনগণকে গুলি মারতেছিল, আমাদের রংপুরের আবু সাঈদ, আপনারা ভিডিও দেখেন নাই কিভাবে বুক পেতে দিয়েছে? কত বড় ঈমান মজবুত হলে পরে এই আবু সাঈদকে দেখার পরে আমার বারবার মনে হয়েছে যে আসহাবে কাহফের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুকের মধ্যে এরকমই শক্তি দিয়েছিলেন মনে হয়, যে তারা বিশাল বড় ক্ষমতাশালী বাদশা, 15 বছর 20 বছরের ক্ষমতা, তার সামনে দাঁড়িয়ে একনিষ্ঠভাবে এইভাবে বুক ফুলিয়ে কথা বলা কিংবা বুক আগিয়ে দেওয়া, এটা কম সাহসের ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহর শব্দ চয়ন কত চমৎকার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদশাহ দাকিয়ানুসের বিশাল বড় ক্ষমতা, এই ক্ষমতার সামনে সমস্ত ডিফেন্স গুলো তার অনুকূলে থাকার পরে তাদের সামনে দাঁড়িয়ে আসহাবে কাহফের একজন যুবক কথা বলতে গিয়া বুকের ভিতরে যেরকম সাহসের দরকার, বুকটা যেরকম মজবুত করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বুকটাকে এরকম প্রশস্ত করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইজ কামু, সে দাঁড়িয়ে গেল, ফাকালু, এবং বলল, যুবক দাঁড়িয়ে বলল ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু ফাকালু রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাদশা দাকিয়ানুস, নাফরমান বাদশা, মূর্তি পূজারী বাদশা, জালেম বাদশা, নিষ্ঠুর বাদশা, শোনো, আমরা ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সামনে আমরা মাথা নত করি। লান্নাদুয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ও বাদশা দাকিয়ানুস, যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে আমরা যদি দুনিয়ার কারো সামনে নিজের হাতের বানানো মূর্তির সামনে মাথা নত করি, তাহলে খোদার কসম নিঃসন্দেহে এই কাজটা গ্রহণযোগ্য কাজ হবে না। তাফসীরে কাবীরের লেখক আয়াতের ব্যাখ্যায় লেখেন, যুবক দাঁড়ায়া বাদশাকে ডাক দেয়া বলছে, বাদশা, আমরা শুধু একাই ইবাদত করে আল্লাহর জান্নাতের মেহমান হব এমনটি নয়, বরং আপনাকেও দাওয়াত দেই, যদি আপনি পারেন আপনিও আমাদের সাথে এসে একসঙ্গে ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমরা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের তেমন ধন সম্পদ ছিল না, তবে ওরা লিডার ছিল, সব এক একটা করে গোত্রের লিডার ছিল। বাদশা বলছে, তোমাদের পরিচয় আমরা জানি, তোমাদেরকে ছোট থেকে বেশ বড় বানিয়েছি আমি, কিন্তু আমার সামনে তহিন কণ্ঠে তোমরা এইভাবে কথা বলছো, তোমাদের পরিচয় জানা আমাদের আমার বাকি নেই, সব জানি। বাদশার সামনে যুবকরা বুক ফুলে আবার ডাক দিয়ে বলে, বাদশা শোনেন, আপনি আমার বাবার পরিচয়, দাদার পরিচয়, নানার পরিচয়, চাচার পরিচয়, মামার পরিচয়, নানান পরিচয় আপনি জানেন, সম্পদ আমার আছে না নাই সব জানেন, আমরা গোত্রের লিডার ছিলাম সেটাও আপনি জানেন, কিন্তু আমাদের সবচাইতে বর্তমান সময়ের যেটা পরিচয়, এই পরিচয়টার নাম হলো, কাজী নজরুল সুন্দর করে ডাক দেয়া বলছেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহ সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। জবান খুলে একটু বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু। আল্লাহর ইমানদার বান্দারা ইমানদের পরে বলিয়ান হওয়ার কারণে যত জুলুম নির্যাতন যাই আসুক না কেন দুনিয়ার সব ছাড়তে পারে, ইমানদারের কলিজার ভিতরে কোনো ভয় নাই, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ইমানদার অল টাইম আল্লাহর বান্দা মনে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি হয়ে থাকি, আল্লাহ নিজেই ওয়াদা করছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানদার হবে, ঈমানের বলে যারা বলিয়ান হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদার বান্দাগুলো কোন বিপদ আপদ মুসিবতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঈমানদার আমার কাছে চাইতে যখন চাবে, ঈমানদারকে সাহায্য করা, সহযোগিতা করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য ঈমানদার বিপদ আপদ মুসিবতে ভরসা করছে কার উপরে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপরে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم
يتوكلون আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এখানে ঈমান, আল্লাহ বলছেন কয়েকটা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য বলছেন। এর তৃতীয় নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের বিপদ আসবে, মুসিবত আসবে, জেলখানায় যাবে, সম্পদ হারাবে, নিজের স্ত্রী বিধবা হওয়ার সম্ভাবনা আছে, সন্তানগুলো এতিম হওয়ার সম্ভাবনা আছে। সর্ব অবস্থায় ঈমানের উপরে যত আঘাত আসুক না কেন, ঈমানদার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার ভরসা করবে যার উপরে, তার নাম কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যার উপরে ভরসা করবে তার নাম কে? মুসলমান ভাইয়েরা আমার, যুগে যুগে আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে বিজয় দিয়েছেন। সর্বোপরি বিজয় যদি দুনিয়াতে তাদের ভাগ্যে নাও থাকে, ঈমানদার যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের শুভ সংবাদ নাও, যেই জান্নাতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তৈরি করে রেখেছি। ও বান্দা, এই পৃথিবীতে সব মানুষ থেকে তুমি ছিলে আলাদা মানুষ। তুমি যে আন্দোলন করেছো, যেই সংগ্রাম করেছো, তোমার দুনিয়ার সংগ্রাম আর দুনিয়ার সব মানুষের অন্য রাজনৈতিক দলের সংগ্রাম রাত আর দিনের বেশ কম আছে না নাই? আমাদের সংগঠন যারা করে, মাস গেলে পরে প্রতিদিনের একটা হিসাব আছে, একটা রিপোর্ট রাখা লাগে কি লাগে না? জোরে আওয়াজ দিয়ে বলেন। নামাজ কয়েক তো পড়লাম, জামাতে পড়লাম না এমনি পড়লাম, সেই হিসাবটাও দেওয়া লাগে। মাসিক একটা সম্পদ, একটা আনত আমরা দেই না না দেই, সেই হিসাবটা। প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করেছি কি করি নাই, কত ইসলামী সাহিত্য পড়েছি, সব কিছুর হিসাব আছে না নাই? এই পৃথিবীতে গত জুমায় আমি বলেছি, এই পৃথিবীতে আমার দেশের যত রাজনৈতিক দল আছে, বেশিরভাগ রাজনৈতিক দল করলে পরে অল্প দিনে লক্ষ কোটি টাকার মালিক হওয়া যায়। কিন্তু আমাদের যেই রাজনৈতিক দল, যে ইসলামিক সংগঠন, এই সংগঠন করলে পরে টাকার মালিক হওয়া যায় না, বরং টাকা দেওয়া লাগে। কি বলেন, লাগে না? লাগে কি লাগে না? টাকা দিতে হয় এই দলের ভিতরে। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, আমি একটা কথা বলে আপনাদের কাছ থেকে আর লম্বা সময় নেব না। আমাদের লালমনিরহাটের কোন একটা জায়গায় বিশাল বড় খেলা হলো, ফুটবল খেলা। বাংলাদেশের গ্রহণযোগ্য কিছু নেতাও সেখানে এসেছিলেন। ওই খেলায় আমি উপস্থিত হলাম। জোহরের নামাজ, আসরের নামাজ এবং মাগরিবের নামাজ, এই নামাজ পড়া লাগবে। নামাজের আজান হয়ে গেল, কিছু মানুষ বাছাই হয়ে গিয়ে সেখানে নামাজ আদায় করলেন, মাগরিব এবং আসর। বিশাল বড় নেতা, সরকারের একটা সময়ে লম্বা দায়িত্বে ছিলেন, একটা গুরু দায়িত্বে ছিলেন সরকারের। মুসলমান ভাইরা আমার, আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, নেতা নিজেও নামাজ পড়লেন না। অনুসারী জাতির লোক যারা আছে তাদেরকে একবারও নামাজের জন্য আহ্বান করলেন না। কি বলেন, আছে না নাই? কিন্তু ইসলামী আন্দোলন যদি করেন আপনি, একামতের দিন কায়েমের আন্দোলন যদি করেন, এই আন্দোলনে যারা শরীক হবে, আসরের নামাজ আজান হওয়ার সাথে সাথে প্রোগ্রাম সব স্টপ করে দেওয়া হয় কি হয় না? মুসলমান খুব নিজের বিবেক দিয়ে বুঝবেন, রাজীবপুরের মানুষকে সংগঠন শিখাতে হবে না, সংগঠন বুঝাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলছেন, রাসূল, ও দুনিয়ার রাসূল, ভাও রাসূল, দুনিয়ার মানুষগুলোকে আপনি ভালো করে জানায় দাও, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহু আকবার। যেই নেতা আজান হওয়ার পরে নিজেও নামাজ পড়ে নাই, অনুসারীকেও নামাজের জন্য আহ্বান করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, কাল কিয়ামতের ময়দানে ওই নেতাকে এই পৃথিবীতে কই মাছ কিংবা অন্য কোনো মাছ ভাজার জন্য যেরকম আমরা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দেই, তেল শুকানোর পরে মাছটা যখন গা শুকায় যায়,
এক পিঠ ভাজার পরে আর এক পিঠ দিয়া সুন্দর করে ওই পিঠের মধ্যে তারপরে আমরা খুন্তি কিংবা চামচ দিয়া ঠেসে ধরে যেইভাবে ভাজা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নেতাগুলোকে কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, আল্লাহ জাহান্নামের আগুন দিয়া ওই নেতার পিঠ, নেতাকে পোড়াবেন, নেতাকে ভাজবেন। এই নেতা কিয়ামতের ময়দান ডাক দিয়া সেই দিন তারা বলবে, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতাম না, আযান হলে পরে মসজিদে যেতাম না। এটা রাসূলের আহ্বান ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন আযান হবে, আযান হওয়ার সাথে সাথে তোমার করণীয় কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি, যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজিছে দামামা বাদিরে আমামা, বাজিছে দামামা বাদিরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় উড়াও নিশান। আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নামাজের শিডিউল নাই নেতার, ওই নেতার পিছনে দৌড়ান। নেতা কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন ডাক দিয়া বলবেন, অকালু রব্বানা ইল্লা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লানা সাবিলা। নেতার অনুসারীরা কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম দাও, কোনো আফসোস নাই, কোনো পেরেশানি নাই। আমি যেই নেতার দল করতাম, নেতার পিছনে স্লোগান দিতাম, দিনের পর দিন আমি চলতাম, রাতে আর দিনে নেতা ডাকার সাথে সাথে দৌড়ায় যেতাম। রব্বুল আলামিন ওই নেতা কোনদিন আমাদেরকে ইসলামের কথা বলে নাই, কোরআনের সমাজ কায়েমের কথা বলে নাই। নেতা নিজেও ছিল পথভ্রষ্ট, আমাদেরকেও পথভ্রষ্ট করেছেন। রব্বুল আলামিন আজ এই কিয়ামতের ময়দানে তোমার দরবারে একটা আরজ, আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবা, জাহান্নামের আগুনে আমরা পূর্ব ভালো করে আমরা জানি। রব্বুল আলামিন তোমার দরবারে বিনয়ের সাথে আরজ, ওরা বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। আয় আল্লাহ তোমার দরবারে আমাদের বিনয়ের সাথে আবেদন, আমাদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা, যা আযাব দিবা আমাদের চাইতে আমাদের নেতা যারা আছে নেতাদেরকে তুমি আগে বেশি করে আমাদের চাইতে ডাবল আযাব দিয়ে ডাবল শাস্তি তুমি তাদেরকে দাও। মুসলমান ভাইয়েরা, যেই দল করবেন নামাজের শিডিউল যদি না থাকে, ক্ষমতায় বসার পরে মৌলবি সাইজ করতে চায়, মৌলবিদের বিরুদ্ধে যদি কথা বলতে চায়, যেই নেতাকে ক্ষমতায় বসাবেন 5 বছরে ক্ষমতা পাওয়ার পরে আঙ্গুল ফুলে কলা গাছ হবে, জনগণের সম্পদ লক্ষ কোটি টাকা মারবে, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যারা ক্ষমতায় বসবে, ভোটের সময় আসলে পরে নেতা হাওলাতি টুপি মাথায় দিয়া জনগণের সামনে গিয়া জোহরের নামাজটা একবারের জায়গায় 5 বার আদায় করবে। নেতা জবান খুলে বলবে, আমি একজন পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান, এক ওয়াক্ত নামাজও কাজা করি না। এরকম নেতাকে যদি ভোট দেন, 17টা বছরে যা দেখেছি আবার সামনে আমাদেরকে সেটাই দেখতে হবে। কি বলেন, হবে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আমি আমার মাহফিলে বলি, মাঝে মাঝে কষ্ট হচ্ছে, মাহফিলে মাঝে মাঝে বলি, 2 জন ছাত্র, একজন ভালো আর একজন দুর্বল। ভালো ছাত্রের কাছে দুর্বল ছাত্র ডাক দেয়া বলছে, দোস্ত সামনে পরীক্ষা, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আজ থেকে 15 বছর আগে এটা করা যেত,
বলে পরীক্ষার হলে অংশগ্রহণ করব। দোস্ত তোমার কাছে একটা আবেদন, পড়াশোনায় প্রস্তুতি নেই নাই, তুমি যদি অনুমতি দাও তোমার সঙ্গে হুজুরকে বলে সিট করে নিতাম, তুমি সামনে আমি পিছনে, তুমি যা লিখবা আমি পিছনে তাই লিখতাম। ভালো ছাত্র বলছে দোস্ত ঠিক আছে করো। হয়ে গেছে, সিটের মধ্যে লিখে বসে ওই ভালো ছাত্র যা লিখছে দুর্বল ছাত্র সব লিখতেছে। 10টা পরীক্ষা হওয়ার পরে বাইরে বের হয়ে বলছে দোস্ত এই 10টা পরীক্ষায় তুমি যা লিখছো আমি সব লিখছি, তুমি যদি A+ পাও আমি A গ্রেড পাবো, তুমি যদি A পাও আমি B, তুমি B পাইলে আমি C, তার মানে তুমি যদি পাস করো আমি পাস করবো, রেজাল্ট কম বেশি যাই হোক। তো ভালো ছাত্র বলছে দোস্ত এরপরে কি বলবো সেটা বলো তো। কয় দোস্ত একটা আবেদন তোমার কাছে আমার। বলে কি আবেদন? বলে দোস্ত যেহেতু 10টা পরীক্ষা তোমার দেখে দেখে আমি লিখছি, এই ভাইবা পরীক্ষায় আমি তোমার অনুসরণ করতে চাই। বলে কেমনে? বলে এভাবে অনুসরণ করব, তুমি যখন আগে যাবা তোমাকে যা প্রশ্ন করবে প্রশ্ন আমার শোনার দরকার নাই, তুমি বাইরে বের হয়ে জবাব দা দিছো ওই জবাবটা আমাকে বলবা, আমি এটা মুখস্থ করব, তারপরে ভিতরে ঢুকবো। তো দোস্ত বলছে ঠিক আছে। আমি ভিতরে ঢুকে প্রশ্ন আমি তোমাকে বলবো না, শুধু জবাব বলবো। বলছে ঠিক আছে। ভালো ছাত্র দৌড়ায় ভিতরে ঢুকছে, ঢোকার পরে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একদিক থেকে একজন প্রশ্ন করছে বলো তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? ইতিহাসের পাতার সাথে ছাত্রের সম্পর্ক ছিল ভালো। ও বলছে স্যার হওয়ার কথা ছিল 45-এ কিন্তু হয়েছে 71-এ। সঠিক জবাব দিয়েছে, হওয়ার কথা 45-এ হয়েছে 71-এ। আরেক দিক থেকে আরেকজন বলছে বলতো এই বাংলাদেশ স্বাধীনতার সময়ে আমাদের দেশের মোটামুটি ভাবে কয়েকজন নেতার অবদান আছে, যাদের জন্য আমরা এই দেশ লাল সবুজের পতাকা পেয়েছি, যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি। এখন এই নেতাদের মধ্যে যেই নেতা তোমার পছন্দ হয় এই নেতার নাম বলো তো। এখন ভালো ছাত্র মাথায় ছিল বুদ্ধি বেশি, ও চিন্তা করছে যে আমি বাংলাদেশের যেটা পরিস্থিতি, এখন যদি আমি জিয়াউর রহমানের নাম বলি এরা যদি বিএনপির লোক না হয় তাহলে তো নাম্বার দেবে না, আর যদি মজিবরের নাম বলি তাহলে এরা যদি আওয়ামী লীগের লোক না হয় তাহলে তো নাম্বার দিবে না। কি বলেন ঠিক কিনা? ও এখন চিন্তা করে বুদ্ধি খাটায় বলছে কয় স্যার অনেকেই তো আছে সময় দেন, মানে অনেকেই তো আছে মানে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করে বলি। তো ও ভাইবা বোর্ডে গবেষণা করবার সময় নাই, বলছে ঠিক আছে তুমি আসতে পারো। মোটামুটি যা মার্ক পাওয়া দরকার পেয়েছে। ওই যে দুর্বল ছাত্র বাইরে দাঁড়ায় আছে দৌড়ে গিয়ে বলছে কয় স্যার দোস্ত আমার নাম ডাকতেছে, আমাকে এখনই ঢোকা লাগবে, জলদি করে বলো তো তুমি জবাব কি দিছো, প্রশ্ন শোনার দরকার নেই, জবাব কি দিছো সেটা বলো। কয় দোস্ত আমার প্রথম প্রশ্নের জবাব হলো হওয়ার কথা ছিল 45-এ হয়েছে 71 সালে। দ্বিতীয় প্রশ্নের জবাব হলো অনেকে আছে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করে বলি। বাস ও ভিতরে যার মুখস্থ করে হওয়ার কথা ছিল 45-এ হয়েছে 71-এ। অনেকেই আছে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করে ভিতরে ঢুকছে। ঢোকার পরে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে ওয়ালাইকুম আসসালাম। বসো। বসার পরে একদিক থেকে জিজ্ঞেস করছে এই বলো তো তোমার জন্ম হয়েছে কত সালে? এখন ওর তো মুখস্থ করা উত্তর কয় স্যার হওয়ার কথা ছিল 45-এ কিন্তু হয়েছে 71-এ। কি ভাই নাম্বার দিবে? আওয়াজ দিয়ে বলেন নাম্বার দেবে? এখন আরেকজন আরেক দিক থেকে বলছে বলো তো বাপের নাম কি? এখন ওর তো মুখস্থ করা উত্তর কয় স্যার অনেকেই তো আছে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করে বলি। তার মানে এক লোক মানে একটু বেশি কথা কয়, সামনে গিয়ে দেখছে এটা ঝগড়া বাজছে, তো ওখানে গিয়ে ঝগড়া বাজার কারণে ও যায় ওখানে একটু মাতব্বরি করছে, মাতব্বরি করার কারণে ও ধরছে, কয়েকজন যুবক ধরছে, ধরে উত্তম মাধ্যম কিছু দিছে, দেওয়ার পরে বলছে তুই কার বেটা রে? কায় আমি অমুক গ্রামের অমুকের বেটা, এক বাপের এক বেটা। আরো কিছু মার দিছে, মার খাওয়ার পরে এখন যায় সামনে যায় আর চিন্তা করে শালার এক বাপের এক বেটা কয়া তো ভেজাল হয়েছে। তো আর এক জায়গায় যা আবার যারা দেখবেন যে বেশি কথা বলে বাসাল মানুষ তারা মাতব্বরি করে, আর এক জায়গায় যা সেখানেও মাতব্বরি করছে। ওখানে মাতব্বরি করতে গিয়া ওখানে যখন জিজ্ঞেস করা হয়েছে বলতো তুই কার বেটা, কোথায় তোর বাড়ি? অমুক গ্রামে আমার বাড়ি, আমি 10 বাপের এক বেটা। কথা বুঝেন নাই? ও চিন্তা করছে 10 বাপের এক বেটা যদি কই তাহলে আমার সামনে কেউ আর আসতে পারবে না। তে যুবক ডাক দিয়ে বলছে যে অনেকে আছে কার নাম থেকে কার নাম বলি সময় দেন গবেষণা করি। আপনারা বলেন 10টা পরীক্ষায় যদি A+ গোল্ডেন মার্কও যদি পায়, ভাইবা পরীক্ষায় ফেল করলে ফাইনাল রেজাল্ট পাস না ফেল?
ফাইনাল রেজাল্ট ফেল। আমার ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি আপনাদের বিনয়ের সাথে বলতেছি, আপনি সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সব করেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, একামতে দ্বীন কায়েমের আন্দোলন এবং একামতে দ্বীন কায়েমের সংগঠন যেটা, এই সংগঠনের পক্ষে আপনি নাই। আমার দেশের অনেক হাজি আমি দেখেছি 10 বার হজ করেছে, হাজি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের নাম শুনলে হাজির মেজাজ গরম হয়। আছে না নাই এরকম হাজি? আপনাদের রাজীবপুরে নাই, আমাদের রংপুরে আছে। কি বলেন, আছে না? সারাটা জীবন ও 10 বার না 50 বারও যদি হজ করে, 100 বারও যদি হজ করে, সারা জীবন যদি ও মসজিদ মাদ্রাসা বানায়, শেখ হাসিনা মসজিদ কম বানায় নাই। কি বলেন, ঠিক কি না? কম বানাইছে? আমার ভাইয়েরা, যত মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, যত খেদমত করুক ইসলামের, কিন্তু একামতে দ্বীন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, এই আন্দোলন যদি না করে, এইটার পক্ষে যদি স্লোগান না দেয়, আল্লাহর কসম, ওই দুর্বল ছাত্র যেরকম 10টা পরীক্ষায় প্লাস পাওয়ার পরে ফাইনাল রেজাল্ট, ভাইবা পরীক্ষায় ফেল হওয়ার কারণে ফাইনাল রেজাল্ট ফেল, আল্লাহর কসম এই মানুষটাও কাল কিয়ামতের ময়দানে ইসলামী আন্দোলন না করার কারণে, একামতে দ্বীন কায়েমের আন্দোলন না করার কারণে এই মানুষটারও ফাইনাল রেজাল্ট ফেল না পাস। আওয়াজ দিয়া বলেন, ফেল না পাস। তাহলে ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ওই যে এক ভাই বলতেছেন ইসলামী আন্দোলন করা ফরজ। আমাদের দেশে আবার কিছু মৌলবি আছে, ওরা ফতোয়া দেয়, কয় ইসলামে মৌলবিদের কোনো রাজনীতি নাই। আরে বেটা, ইসলামের রাজনীতি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ খোল। আমার সময় কম, 12টার মধ্যে আলোচনা শেষ করতে বলা হয়েছে, 12:15 বাজে। আমার ভাইয়েরা, ইসলামের রাজনীতি আছে। আমরা মনে করি মৌলবি ভোটে দাঁড়াইলে, মৌলবি যদি চেয়ারম্যান দাঁড়ায়, কয় এই মৌলবি এতদিন ইমামতি করছে, 20 বছর এই মৌলবির সুনাম। আমাদের হুজুরের মতো আর হুজুরের না, কি তেলাওয়াত, কি চমৎকার বয়ান হুজুরের। কিন্তু হুজুর যদি একবার নির্বাচনে দাঁড়ায়, কয় এই হুজুরের পিছনে আর নামাজ পড়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আবার হুজুর যদি 2টা বিয়ে করে, এতেও সমস্যা। আল্লাহ নিজেই শুরু করছে 2টা দিয়া, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ শুরু করছে 2টা দিয়া। যদি আপনার সামর্থ্য থাকে 4টা বিয়ে করবেন, 1000 বার জায়েজ আছে। সেখানে ইনসাফ, আল্লাহ ফানকিহু মা তাবা লাকুম বলছেন, আল্লাহ ফানকিহু শব্দ ব্যবহার করেছেন। আমি ওইদিকে যাব না। আমার ভাইয়েরা, তো ইমাম সাহেব যদি মেম্বারের দ্বারা, চেয়ারম্যানের দ্বারা, এমপির দ্বারা ইমাম সাহেবেরা ইমামতি থাকে না। আমাদের মানুষের মাঝে ভ্রান্ত ধারণা যে ইমাম সাহেব চেয়ারম্যান মানে ওই জায়গায় দাঁড়ালে পরে ইমাম সাহেব 2 নাম্বারই করবে। আসুন আমরা সমাজ বদলানোর স্লোগান দেই। আমরা অতীতের যত চেয়ারম্যান দেখেছি, সব চেয়ারম্যান দেখেছি, ওই চেয়ারম্যানের ওই জায়গায় বসে তারা দুর্নীতি করে লক্ষ কোটি টাকার মালিক 5 বছরে তারা হয়। কি বলেন, হয় কি হয় না? বিধবার সম্পদ মারতেও দ্বিধা করে না, অসহায় গরিব মিসকিনের সম্পদ মারতেও দ্বিধা করে না। কিন্তু তাকওয়াবান মানুষ, এই তাকওয়াবান মানুষকে যদি আমরা সেই জায়গাগুলোতে বসাতে পারি, আমাদের সমাজ, আমাদের যে সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ব্যাটি? কি বলেন, পারবো কি পারবো না? আপনারা কষ্ট পাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যই বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান গ্রহণ করার পরে, রব বলে স্বীকার করে নেওয়ার পরে যদি ইস্তেকামত থাকতে পারি, তাহলে খুশি হবেন কে? মুসলমান ভাইরা, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসরের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি যখন দেখবেন বিজয় আসবে আল্লাহর, তখন মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। আজকে আমাদের ইসলামী আন্দোলনে হাজার হাজার কর্মী দিনের পর দিন সমর্থক ফরম তারা পূরণ করতেছে একের পর এক। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর বিজয় আসবে, আর আসতে দেরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা বিজয় অর্জন করেছো, তখন তোমাদের উচিত হলো ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর তাসবিহগুলো তোমরা বেশি বেশি পড়ো, আর ইস্তিগফারের আমল তোমরা করো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তিগফারের আমল যদি তোমরা করতে পারো বেশি বেশি, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا